সোশ্যাল মিডিয়ার যুগ। এখন প্রত্যেকের হাতে হাতে এক একটা ক্যামেরা আছে, আপনি কথা বলে ফেরত যেতে পারবেন না। আমাদের এলাকায় একটা কথা বলে, মরণ্যের হিরোইনের কোনো বিচার নেই। মানে কেউ একটা মারা গেছে তার বিচার হবে না, কেউ একটা কথা বলে ফেরত গেছে তার কোনো বিচার হয় না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন প্রত্যেকের হাতে হাতে এক একটা ক্যামেরা আছে, আপনি কথা বলে ফেরত যেতে পারবেন না। যে লো কমান্ডার তিনি বলেছেন, তিনি নিজের তার ভাষ্য প্রতিবাদও জানান নাই, তিনি তার ভাষ্য তিনি বলেছেন যে সে অস্ত্র নিয়েছে কিন্তু এই করে নেই, যুদ্ধ করে নাই। তিনি আবার ফজলুর রহমান সাহেবের ধাক্কা খেয়ে টাটকা ভাবে উনি এসে বললেন পরেরটা সত্য, আপনার আগেরটা সত্য, মানে আপনার আগেরটা সত্য নাকি পরেরটা? তখন তো আমাদের সুপুরের কথা মনে পড়ে, গুগলের যুগ উনি বলেছেন, দেখেন ডিজিটালের যুগ। দেখেন এখন দেখেন, এবার আছেন জামাতের কথা বলার। উনারা বললেন যে এই যে জামাত করলে দুইটা অপরাধ, এই করলে দেখেন তাহলে ডাবল অপরাধ। আচ্ছা তাহলে জামাতের সাথে থাকলে কোনো অপরাধ নেই, জামাতের সাথে জোট করলে কোনো অপরাধ নেই, একসাথে চেয়ারে বসলে কোনো অপরাধ নেই, শুধু জামাত করলেই অপরাধ? মানে কি রে ভাই, এগুলা কি? মানে কোন ধরনের এটা দ্বিচারিতা? জামাতের সাথে জোট করলেন, 17-18 বছর একসাথে ছিলেন, একসাথে আন্দোলন করলেন, একসাথে খেলেন, সবকিছু করলেন, তখন অপরাধ হয় নাই? কারণ ওনারা এসব কথা কোথা থেকে আসে? মানে ইউ হ্যাভ টু লুক দ্য ব্যাকগ্রাউন্ড। আমার আরবিতে একটা কথা আছে, কুল আসলি কুল্লি ইয়ারজুইলা আসলি, প্রত্যেকে তার মূলের দিকে ফিরে যায়। উনি মূলের দিকে ফিরে গেছেন। ওনার ব্যাকগ্রাউন্ড কি? ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি ছিলেন। মুজিব বাহিনী, যে বাহিনী পরবর্তী 1971 সালে পরবর্তী কি করেছে, সে মুজিব বাহিনীর সদস্য ছিলেন। তো উনি তো ওনার আশা, দেখেন সংসদের রাজাকার নিয়ে সবচেয়ে বেশি দুইজন বেশি কথা বলেছেন, পার্থ সাহেব, আরেকজন হচ্ছে কি ফজলুর রহমান সাহেব। দুইজনের ব্যাকগ্রাউন্ড আপনি খোঁজেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তারাই যে 17-18 বছর বিভক্তের যে রাজনীতি, এই রাজনীতিটাই বিএনপিকে ছেড়ে দিয়েছেন 21 সালে পার্থ সাহেব। আর এখন পার্থ সাহেব বলেন সব কিছু জিয়া পরিবার, জিয়া পরিবার, জিয়া পরিবার। আহা তেলামি! আপনি ওনার হাসিটা দেখেছেন, হাসিটা দেখেছেন, হাসিটা দেখলে আপনি বুঝতে পারবেন তেলামি কাকে বলে। তো সুতরাং এইসব কথাবার্তা বলে আপনি বিভক্তি শোনেন। স্বাধীনতার পক্ষশক্তি বিপক্ষ 1978 সালে প্রথম জিয়াউর রহমান সাহেব যখন ইলেকশন করেছিলেন, সেই সময় বিরোধী দল ছিল হচ্ছে, বিরোধী পক্ষ ছিল হচ্ছে জেনারেল ওসমানী, সর্বজনীন জেনারেল ওসমানী সাহেব বলেছেন এবারে ইলেকশনটা হবে স্বাধীনতার পক্ষশক্তি আমার বিপক্ষ শক্তি। স্বাধীনতার পক্ষ শক্তিকে জেনারেল ওসমানী সাহেব, আর বিপক্ষ শক্তিকে জিয়াউর রহমান সাহেব। কেন জিয়াউর রহমান সাহেব বিপক্ষ শক্তি বলেছেন? কারণ তখন রাজাকাররা যারা ছিল, আব্দুল মালিক মন্ত্রিসভা ছিল 1971 সালে, সেই মন্ত্রিসভার দুজন সদস্য জিয়াউর রহমানের সাথে এসেছিলেন এবং শাহজিউর রহমানের মতো ব্যক্তিরা এসেছিলেন। এই জন্য বলেছিলেন জিয়াউর রহমান সাহেব যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, ওনাকে বলেছেন স্বাধীনতার বিপক্ষ শক্তি। তো সুতরাং আপনি আবার নতুন করে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এটা যখন আপনি বলবেন তখন মানুষ আপনাকে হাসবে। এরপরে যে বলে যে গুপ্ত, এই যে ভাই বললো যে 2001 সালে জামাতে বলেছে যে কে এম হাসানের বয়স বাড়ানোর জন্য। আমরা ওই দিন এক বিএনপি নেতা আমাকে বলতেছিল যে আমরা বললাম যে তারেক রহমান সাহেব যে হায়ের ক্যাম্পেইন করলেন, ঘটনা কি? এখানে গুপ্ত একজনে তারেক রহমানকে মুখ দিয়ে বলাইছে। তার মানে কি বিএনপি তার প্রধানমন্ত্রীর আশেপাশে সব গুপ্ত? আমার তো মনে হয় সামনে বিএনপি তার ছায়া দেখলে ভয় পাবে। আরে এই ছায়া কি আমার নাকি গুপ্ত? মানে এই তো এই জিনিসটা যখন আপনি নিয়ে আসবেন তখন মানুষ হাসবে। এগুলো আপনি প্রধানমন্ত্রী, আপনাকে আরেকজনে বলায়, আপনি একটা সিদ্ধান্ত নিবেন আপনাকে জামাত করার, মানে যা ভালো করবেন সব আপনার, আর যা খারাপ করবেন সব আপনাকে গুপ্তরা করাচ্ছে। এই গুপ্ত ন্যারেটিভ দিয়ে তো বাংলাদেশ চলবে না, শব্দের রাজনীতি বাংলাদেশে হবে না ভাই। রাজাকার যে শব্দের রাজনীতি 17-18 বছর করে শব্দ দিয়ে মানুষকে আপনি হত্যাযোগ্য করেছিলেন। আপনি কাউকে হত্যা করার প্রয়োজন হলে আপনাকে শিবির ট্যাগ দিতেন, আপনি কাউকে হত্যাযোগ্যের প্রয়োজন হলে আপনাকে জঙ্গি ট্যাগ দিতেন। সে শব্দ রাজনীতি এখন বাংলাদেশে আর চলবে না। আপনি সেম শব্দ রাজনীতি নিয়ে আসেন গুপ্ত, মানে গুপ্ত বলে আপনি যে কাউকে হত্যাযোগ্য করে ফেলবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ছিল, সে বলেছে গুপ্ত শিবিরকে আমি হত্যা করবো। তার মানে কি আপনি গুপ্ত বলে এখন যে কাউকে আপনি হত্যা করবেন। আমাকে মনির ভাইকে ভালো লাগে নাই, আমি বলবো মনির ভাই তো জামাতের গুপ্ত। আপনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার জামাতের ছিল, অন্তর্বর্তীকালীন সরকার যদি জামাতের থাকে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা তিনি এখন আমাদের সরকারের আইনমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা আমাদের সরকারের পররাষ্ট্রমন্ত্রী। আপনি একজন দেখাতে পারবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, সে এখন জামাতের কোনো এমপি অথবা জামাতের কোনো পোস্টেড? তাহলে না আপনি বলতে পারেন।